আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের কঠিন সময় কোনটা? তখন আল্লাহ রাসূল বলেন, মানুষের কঠিন সময় হলো যখন মানুষটা মারা যায়, মারা যাওয়ার পরে মানুষটাকে ঘর থেকে নামায় দেয়। ঘর থেকে নামায় দেওয়ার পরে যখন গোসল দেওয়া হয়, ওই সময় গরম পানি করে, গরম পানি করার পরে সারা না খাইয়া এই মানুষটাকে গোসল দেয়। গোসল দেওয়ার পরে তাকে খাটের উপরে উঠায়, ওঠানোর পরে তাকে তিনখান কাপড়ের প্যাকেট বানায় তাকে এভাবে দাফনের ব্যবস্থা করে। এরপরে জানাজার নামাজের জন্য নিয়ে যায়। জানাজার নামাজের জন্য নিয়ে যাওয়ার পরে জানাজার নামাজ শেষ করার পর আবার কবরস্থানে নিয়ে যায়। এই কবরস্থানে যাওয়ার পরে সবাই মাটি দেয়। মাটি দেওয়ার পর অথচ এই মানুষটা মনে করতে থাকে, এই মানুষগুলো মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু দেখতেছে না না, আস্তে আস্তে করে মানুষগুলো সবাই চলে যাচ্ছে। আবার যখন দুইজন লোক এই মানুষটাকে কবরের ভিতরে নামায়, এই লোকটা মনে করবে মনে হয় এই দুইজন লোক আমার সাথে মনে হয় থাকবে, কিন্তু দেখা যায় না না, এই দুইজন লোক তার সাথে থাকে না, থাকেনি। এরপরে মানুষ যখন এই কবর দেওয়া হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওই কবর থেকে আত্মীয় স্বজন যারা দাফন করার জন্য কবরস্থানে গেছে, যখন দাফন কাপড় শেষ হয়ে যায় তখন আবার যারা যারা বাড়িতে চলে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সব কিছু আত্মীয় স্বজন যারা কবরস্থানে আসে সব কিছু এই লোকটা দেখতে থাকে। এরপরে যখন মানুষ দাফন কাপড় শেষ করে যখন এই বাড়িতে চলে আসে, হাদিস শরীফের ভিতরে আছে 40 কদম যখন চলে আসে, তখন কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? দুইজন ফেরেশতা। একজনের নাম হলো কি মুনকার, আরেকজনের নাম নাকির। নাকি একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা আসে। এই দুইজন ফেরেশতার চোখগুলো হলো সবুজ বর্ণের আর চোখগুলো হলো লাল। এরা আসে, আসার পরে এই বান্দাকে তিনটা প্রশ্ন করে। নাম্বার হলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার ওই সময় এই ব্যক্তির সামনে কোন কোন জায়গায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারাটার সামনে দেয়, তখন বলে যে এই লোকটাকে কি চিনোই? এই নাফরমান ব্যক্তি যদি হয় কবরের জগতে চলে যায়, বক্কার বান্দা হয়ে যদি কবরের জগতে শোয়, এই ব্যক্তি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলবে যে না না, এই লোকটাকে চিনি না, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই নাফরমানটাকে প্রশ্ন করার দরকার নাই, জাহান্নামের থেকে একটা পলাশ নিয়ে আসো, আগুনের পলাশ, আগুনের পলাশ নিয়ে আসো, তার কবরের ভিতরে আগুনের পলাশ বিছিয়ে দাও, আর পায়ের ভিতরে আগুনের জুতা পরে দাও, আর তার কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপে তাকে দংশন করতে শুরু করবে। এই নাফরমানটা যখন উত্তর না দিতে পারবে, উত্তর না দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাকে এমন ভাবে আঘাত করবে, কানের ভিতরে, হাতের ভিতরে, বিভিন্ন জায়গার ভিতরে লোহা দিয়ে এমন জোরে পিটাইবে, এমন জোরে আঘাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের জগতের এই শাস্তির চিৎকার গুলো পৃথিবীর সকল মাখলুক শুনতে পায়, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া, দুই বস্তু ছাড়া। এক নম্বর হলো মানুষ আর জিন। শুধুমাত্র জিন এবং মানুষ শুনতে পায় না। আল্লাহ এই চিৎকারের আওয়াজ গরু, ছাগল, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে সকলে কিন্তু শুনতে পায়। তাহলে সেই কবরের জগৎ আপনার আমার সামনে নাকি
কবরে খোঁড়ার পরে আপনি কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা? আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের ভিতরে আমাদেরকে অল্প কয়েকদিন হায়াত দিয়েছেন, কেন দিয়েছেন? ওই স্থায়ী জগতের সময়ের জন্য, যেখানে আজীবন থাকতে হবে, সেখানে কিছু নিয়ে যাওয়ার জন্য, সেখানে কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এখানে আল্লাহ তাআলা কি পাঠাইছে। তাহলে আপনার এই যে সুন্দর একটা দেহ, আদরের দেহটা একদিন আমরা মনে করি যে আমার এই দেহটা, এখন আমরা যুবক মনে করি না? এই দেহটাকে আমরা যুবক মনে করি, নৌজওয়ান মনে করি, তরুণ মনে করি না? এই দেহটা বর্তমান বিজ্ঞান বলে এই দেহটা যখন কবরে প্রবেশ করবে, কবরে প্রবেশ করার পর 24 ঘন্টা পরে এই দেহের ভিতর থেকে কিছু পোকা বের হবে। এই পোকাগুলো এই দেহের বায়ুপথ থেকে বের হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে। তাহলে 3 দিনের ভিতরে আপনার নাম থাকবে না? 3 দিনের ভিতরে আপনার ইজ্জতের যে মানদণ্ড ছিল সব বিলীন হয়ে যাবে। 6 দিন যখন হয়ে যাবে, কবরের ভিতরে আপনি থাকবেন। 6 দিন যখন হয়ে যাবে, তখন আপনার এই দেহ থেকে হাতের নখগুলো আপনার হাতে আর থাকবে না, বসে জমির ভিতরে পড়ে যাবে। এরপরে যখন 9 দিন হয়ে যাবে, তখন আপনার শরীরের ভিতরে যত চুল আছে, লোম আছে, সবগুলো ঝরে আপনার শরীর থেকে পড়ে যাবে। এরপরে তখন 17 দিন হয়ে যাবে। 17 দিনের ভিতরে আপনার এই দেহটা এমন ভাবে পছন্দ করবে, আপনার দেহটা ফেটে যাবে, আর নারীগুলি সব কিছু বের হয়ে যাবে, দুর্গন্ধ ছড়ায় যাবে। এরপরে 1 মাস যখন হয়ে যাবে, 1 মাসের ভিতরে আপনার শরীরে কোনো বস্তু থাকবে না, সব কষে জমির ভিতরে পড়ে যাবে। এরপরে 3 মাসের মধ্যে আপনার শরীরের ভিতরে 1 ফোঁটা বস্তু থাকবে না, 1 টুকরা বস্তু থাকবে না। এরপরে যখন 6 মাস হয়ে যাবে, 6 মাস হওয়ার পর আপনার শরীর থেকে এই হাড্ডি গুলা জোড়া থেকে আলাদা হয়ে যাবে। আপনার যখন 1 বছর হয়ে যাবে, তখন আপনার এই দেহটা মাটির সাথে মিশে যাবে। হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, সেদিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবে? তাহলে এই দেহটার জন্য আমরা কত কিছু করি না? হ্যাঁ, মারা যাওয়ার পর 24 ঘন্টা না যাইতে আপনার ভিতরে পোকা জমা যাবে। এই পোকাগুলো আবার অন্যান্য পোকাগুলোকে দাওয়াত দিবে, আপনার দুর্গন্ধ শুরু হয়ে যাবে। এরপরে আপনার নখগুলো কষে পড়ে যাবে, আপনার চুলগুলো সব কষে পড়ে যাবে। এরপরে আপনার 1 মাসের ভিতরে আপনার পেটটা ফাটিয়ে সব নাড়িভুড়ি বের হয়ে যাবে। এরপরে 3 মাসের মধ্যে গোস্তের টুকরা সব শেষ হয়ে যাবে। 6 মাসের ভিতরে আপনার হাড্ডি গুটি জোড়া থেকে আলাদা হবে। এই তো জিন্দেগি আমাদের। তাহলে কবরের আগুনটা আমাদের রাখতে হবে, কবরে যাইতে হবে। ওই কবরের জগতের ভিতরে কবরের চিন্তা করেছেন হযরত ওসমান বিন নুরাইন। এই ওসমান বিন নুরাইন কবরের পাশ দিয়ে যখন যাইতেন, তখন সে অঝরে কাঁদতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া ওমর, ইয়া ওসমান, কেন কাঁদতেন? তখন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের জগৎ হলো প্রথম কাঠি। এই কবরে আমি নাজাত পাইব কিনা জানি না। কবরের জগতে যদি নাজাত পাই, তাহলে পুরা কাঠিটা আমার সহজ হয়ে যাবে। আর যদি কবরে নাজাত না পাই, তাহলে আমার কঠিন হয়ে যাবে। তাহলে এই কবরের ধারে আমাদের যাওয়ার দরকার আছে না নাই?
হ্যাঁ, কবরের ধারে যাইতে চাই না। নবী আলাইহিস সালাম বলেছে, দৈনিক একবার হলে কবরের সামনে যাও, কবরের পাশে যাও, কবরের সামনে যাও, কবরের সামনে যাইলে